সাত সকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হলো দুই স্কুল পড়ুয়ার। রাস্তায় জড়ো করে রাখা স্টোন চিপস এড়িয়ে যেতে গিয়ে স্কুটারে ধাক্কা ট্রাকের। ঘটনাস্থলে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার। দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা, বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। ঘাতক ট্রাকটির চালককে পাকড়াও করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটিকেও। ওইখান থেকে সিগন্যাল ছাড়ার পর লরিটা ওখান থেকে ফুল স্পিডে আসছিল। তারপরে উনিও স্কুটি করে আসছিল, এখানে পাথর ফেলেছে বলে ও পাশ কাটিয়ে মিডিল দিয়ে যাচ্ছিল। তখন এখানে আরেকটা গাড়ি ঢুকে যায়, ও ওভারটেক করতে গিয়ে তখন সামনে এক বনেটটা লাগে, তখন বাচ্চাটা পড়ে যায়। তখন পড়ে যাওয়াতে লরিটা ব্রেক টিপলে বেঁচে যেত, ও চাকাটা তুলে দেয়। এই যে রাস্তার ওপরে এগুলো পুলিশের সামনে, এইখানে না ডাম্পার 4টের সময় আমাদের একটা চটি হয়েছে, চটির ভেতরে লরিতে কিছু মাল এসে ফেলে দিয়ে চলে গেছিলো, জানেন। এখানে মাল, লোকটা তো লেফট সাইড থেকে সে রাইট সাইডে আসছিল। রাস্তার উপরে এগুলো এরা প্রমোটার কৈলাস বলে একটা প্রমোটার, এর জন্যই তো রাস্তাটা গাইড বাঁ দিক থেকে ওভারটেক করে ডান দিক ঢুকেছে। আর এখানে ছিল, ওখানে ক্যাম্প ছিল, মাল ফেলেছিল সবকিছু কৈলাস। নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল বীরভূমের স্টোন সম্রাট। প্রশ্ন হলো, সেই টুলু মণ্ডল এখন কোথায়? তদন্তকারীদের আশঙ্কা, দুবাই হয়ে তুরস্কে তার গা ঢাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি যে উনি দেশের বাইরে রয়েছেন। বর্তমানে টুলু মণ্ডলের 4টি ফোনই সুইচড অফ রয়েছে। তার সম্পত্তির বহর দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে রাজ্যবাসীর। বৃহস্পতিবারের আগে পর্যন্ত যার নাম কজন জানতেন তার ঠিক নেই, এখন মুখে মুখে ঘুরছে তার নাম। বীরভূমের স্টোন সম্রাট নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। আত্মীয় মিনার মণ্ডল গ্রেফতার হয়েছেন, কিন্তু প্রশ্ন হলো টুলু মণ্ডল কোথায়? তদন্তকারীদের আশঙ্কা, দুবাই হয়ে তুরস্কে তার গা ঢাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। নাজিবউদ্দিন মণ্ডল ওনার টাকাই ওখানে ছিল, তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে। সূত্রের খবর, গত সপ্তাহে পরিবারকে নিয়ে দুবাই যান নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। সঙ্গে ছিলেন বেআই ও ব্যবসায়ী বারিক বিশ্বাসের পরিবারও। গোয়েন্দাদের অনুমান, সেখান থেকে তুরস্ক হয়ে লন্ডনে যেতে পারেন টুলু মণ্ডল। বর্তমানে তার 4টি ফোনই সুইচড অফ। সূত্রের খবর, 2021-এ বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন নেপালে চলে গিয়েছিলেন টুলু মণ্ডল। ক্ষমতার হাত বদল হলে সেখান থেকে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এবার নাকি বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কলকাতাতেই ছিলেন টুলু মণ্ডল। আমরা প্রাইমারি যেটা জেনেছি, আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। সূত্রের খবর, বিদেশেও ফ্ল্যাট কিনেছেন নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল। দুবাইতে অন্তত 2টি ফ্ল্যাটের মালিক তিনি ও তার পরিবার। সূত্রের খবর, ইতিমধ্যেই ভিয়েতনাম থেকেও ঘুরে এসেছেন টুলু মণ্ডল। সেখানেও সম্পত্তি কেনার ব্যাপারে কথাবার্তা চলছে। মাথা অবধি পৌঁছতে হবে, সরকারকে এটা নিশ্চিত করতে হবে এই মাথা অবধি যাতে পৌঁছানো যায়। মানে আমার ধারণা আরও যত গভীরে যাওয়া যাবে তত আরও অনেক কিছু উন্মোচিত হবে। টুলু মণ্ডল এতদিন বাদে, এই গল্পটা একদিন বাদে আসছে কেন? তো সুতরাং এর উপর অ্যাকশান হতে এত দেরিই বা কেন? তো এখন যেগুলো শোনা যাচ্ছে, তো সেগুলো কারা কারা এর পেছনে আছে, অবৈধ টাকা, অবৈধ সোনা, এই গুপ্তধনের পেছনে কে আছে, কারা আছে, নিশ্চিতভাবে পুরো দস্তুর তদন্ত হওয়া উচিত। সূত্রের খবর, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রিয়েল এস্টেটের ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন টুলু মণ্ডল। সৌদি আরবে খাদ্য সামগ্রী, কাঁচা আনাজ এবং মাছের এক্সপোর্ট ব্যবসাও ছড়িয়েছিলেন তিনি। তার একের পর এক সম্পত্তি, কেজি কেজি সোনা, কোটি কোটি টাকার ছবি সামনে এসেছে। কিন্তু টুলু মণ্ডল কোথায়? তার সম্পত্তির মতো সেটাও কোটি টাকার প্রশ্ন। সন্দীপ সরকার, সুমন খরাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।